আজকে এই পুজোর বিশেষ দিনটিতে মায়ের কাছে আমরা এসে মিলিত হতে পেরেছি। এটাই আমাদের সবথেকে বড় প্রোগ্রাম বলুন, সৌভাগ্য বলুন, সেই সুযোগটা মাই আমাদের করে দিয়েছেন। আজকে মায়ের কথা একটু নিজেদের মধ্যে আলোচনা করা। শ্রী অরবিন্দ যে কাজটি আমাদের জন্যে করে গেছেন, একেবারে সম্পূর্ণরূপেই আমাদের জন্য করে গেছেন, সেটি হচ্ছে মাকে একেবারে আমাদের সামনে প্রত্যক্ষভাবে এনে দিয়েছেন। এই যে প্রত্যক্ষভাবে এনে দেওয়া, এটা আমরা যখনই বলি তখন মনে হয় মারই তো সব সৃষ্টি, সমস্ত সৃষ্টি তো মায়ের, তাহলে সেখানে তো মা ছিলেনই, তাহলে মাকে আবার এনে দিলেন কীভাবে? তো মাকে এনে দেওয়ার তিনটে স্তর আমরা মোটামুটি দেখতে পাই। প্রথম স্তর সেটি হচ্ছে মা নিঃসন্দেহে সৃষ্টির মূলগত কারণ মা, তিনিই সৃষ্টি করেছেন, কিন্তু তিনি এই সৃষ্টি করেও তার অন্তরালে থেকেছেন। অর্থাৎ যা কিছু আমরা সৃষ্টির ভেতরকার কাজকর্ম দেখছি, তার আড়াল থেকে মা সমস্ত কাজকর্মকে যেন নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ সেই শ্রী অরবিন্দেরই ভবানী ভারতীর একটি জায়গাতে আছে, সেখানে বলছেন যে একটি করপল্লবের দ্বারা তিনি সমস্ত বিশ্বকে, সূর্য চন্দ্র তারা সব কিছুর সঙ্গে বিশ্বকে তিনি অনায়াসে পরিচালনা করছেন। তো এই সবই তিনি করছিলেন, মানে করছেন অন্তরাল থেকে, এমনটাই আমরা এতদিন পর্যন্ত ভেবে এসেছি। তো এই অন্তরালস্থ শক্তিকে প্রত্যক্ষভাবে আমাদের সামনে এনে দিলেন শ্রী অরবিন্দ। প্রথম ধাপটি হচ্ছে, শ্রী অরবিন্দ যখন বরোদাতে, তখন তিনি গিয়ে পৌঁছেছিলেন সেই কালী মন্দিরে। অর্থাৎ বরোদা থেকে তিনি যখন যাচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজির আশ্রমে, যাবার পথে একটি নর্মদা নদীর মাঝখানে একটি দ্বীপ, সেই দ্বীপের ওপরে একটি কালী মন্দির। সেই কালী মন্দিরে তিনি গেছেন, তার সঙ্গে তার কয়েকজন বন্ধু, চারজন, বারীন্দ্র কুমার ঘোষ তাঁর ভাই এবং আর দুজন বন্ধু, এই চারজন মিলে সেই মন্দিরে উঠেছেন। তো তার আগে শ্রী অরবিন্দ বলছেন যে আমার ভেতরে মন্দিরে যাওয়া, প্রার্থনা করা, প্রণাম করা এর কোনো অভ্যেস ছিল না। শ্রী অরবিন্দ বলেছেন, আই ওয়াজ নট আ প্রেয়ার টাইপ অফ পার্সন। এমন নয় যে আমি গিয়ে এরকম প্রেয়ার করব, কিন্তু তবু সকলে গেছেন বলে তিনিও গেছেন। এইবারে তিনি ওপরে গিয়ে ওই প্রস্তর মূর্তির সামনে দাঁড়িয়েছেন। এখন আমরা সেই প্রস্তর মূর্তির ছবি দেখতে পাই, তাতে আমরা দেখি যে প্রস্তর মূর্তি যে খুব একেবারে ভীষণ আকর্ষণীয় আমাদের তা মনে হয় না, কিন্তু তবু শ্রী অরবিন্দ যখন দাঁড়িয়েছেন তার সামনে, তার মনে হয়েছে যে তিনি একটি একেবারে জীবন্ত উপস্থিতিকে দেখছেন। এবং শুধু জীবন্ত উপস্থিতিকে দেখছেন যে তাই নয়, মা কালীর দৃষ্টি যেন তাঁর দৃষ্টির সঙ্গে মিলিত হয়েছে। তিনি বলছেন এই শহরে অনেক দেবমন্দির আছে, কিন্তু তবুও এই দেবমন্দিরের মাঝখানে আমি দেখলাম যে শক্তি যেন প্রত্যক্ষভাবে আমার সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার একটা প্রেরণা আমার কাছে নিয়ে আসছে। তো শ্রী অরবিন্দের যে অধ্যাত্ম অনুভূতিগুলো প্রাথমিকভাবে তিনি নির্দিষ্ট করেছিলেন, তার ভেতরে এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই অনুভূতির মধ্যে দিয়ে প্রথম আমরা যেহেতু তার জীবনীকে আমাদের মতন করে বোঝার চেষ্টা করি, আমাদের মনে হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যখন মায়ের ওই অন্তরাল থেকে তার যে কার্যকলাপ, সেটাকে তিনি প্রত্যক্ষভাবে বাইরে থেকে পর্যবেক্ষণ করলেন। এইটি আরও অনেক কিছুর সঙ্গে তার ভেতরে যে প্রেরণা সরবরাহ করল, সেটি হচ্ছে মাতৃ অস্তিত্বকে কাজে লাগিয়ে তার যে জীবনের ব্রত, অর্থাৎ মানব জীবনকে দিব্য জীবনে রূপায়িত করা, তার যে প্রাথমিক স্তর, সেটি হচ্ছে প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হওয়া। সেই স্বাধীনতা সংগ্রামে মায়ের শক্তিকে প্রত্যক্ষভাবে তিনি কাজে লাগালেন। এবং এইটি তার বিভিন্ন লেখার ভেতর দিয়ে এমন অনায়াসে তিনি সঞ্চারিত করলেন, বিশেষ করে ভারতবর্ষের তরুণ সমাজের মধ্যে, যে তারা এরকম একটা দৃঢ় বিশ্বাস ভেতর থেকে তাদের মধ্যে প্রতিষ্ঠিত হলো যে যে কাজটি করা হচ্ছে সেটা শুধুমাত্র একটি শাসন ব্যবস্থার পরিবর্তন নয়, কোনো একটি দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন নয়, সেটি হচ্ছে মানবজাতির উন্মুক্তির পথে দিব্য শক্তিকে প্রত্যক্ষভাবে সামনে নিয়ে এসে ওই উন্মুক্তির পথটিকে সুগম করা। এটা ছিল
শ্রী অরবিন্দের প্রথম ধাপ মাকে আমাদের সামনে এনে দেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় ধাপ যদি আমরা ধরি, সেটি হচ্ছে শ্রী অরবিন্দ যখন একেবারে এখান থেকে, অর্থাৎ আন্দোলন শেষ হয়ে গেছে, কারা মুক্তি ঘটেছে, তারপরে তিনি ভেতর থেকে আদেশ পাচ্ছেন পন্ডিচেরি যাবার। এই যে পন্ডিচেরি তিনি চলে গেলেন, সেখানে গিয়ে খুব একেবারে অবধারিতভাবে কোনো রকম ফর্মাল বিষয় ছাড়াই ধীরে 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 একটি সংঘ গঠিত হতে সূচনা হলো তার। সেই সংঘ কিভাবে তৈরি হলো? প্রাথমিকভাবে তার সঙ্গে স্বাধীনতা আন্দোলনে যারা ছিলেন তাদের ভেতরে সেই সমস্ত মানুষ যারা ভেতর থেকে গভীরভাবে বিশ্বাস করতেন যে আদতে এটি একটি দিব্য সাধনা, তারাই যেন সেই দিব্য সাধনার পরবর্তী স্তরে উত্তরণের জন্যে শ্রী অরবিন্দকে অবলম্বন করে পন্ডিচেরিতে গেলেন। সুতরাং ওইখানে যাকে তিনি দেবসংঘ বলেছেন এক জায়গায়, সেই দেবসংঘ গঠনের প্রাথমিক ক্রিয়া সেটি যখন শুরু হলো, তখন যেন এই শক্তিকে আরেকটু বৃহত্তর, ব্যাপকতর, ব্যক্ততর রূপে তিনি যেন উপলব্ধি করতে আরম্ভ করলেন। অর্থাৎ তখন আর নিতান্ত স্বাধীনতা সংগ্রামের অন্তরালের সরবরাহকারী শক্তি হিসেবে নয়, তিনি যেন সমগ্র মানবজাতির ভেতরকার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জন্যে মাতৃশক্তিকে আহ্বান করছেন। এইটে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছল যখন প্রথমে 1914 সালে প্রাথমিকভাবে, তারপরে 1920 সালে স্থায়ীভাবে মা ভারতবর্ষে এসে পৌঁছলেন। এই যে মায়ের ভারতবর্ষে এসে পৌঁছনো, এটি হচ্ছে ওই দ্বিতীয় ধাপের চূড়ান্ত প্রকাশ। অর্থাৎ শ্রী অরবিন্দ আমাদের জন্যে মাতৃশক্তিকে যে এনে দিয়েছেন, দ্বিতীয় ধাপের চূড়ান্ত প্রকাশ হচ্ছে ওই মায়ের স্থায়ীভাবে ভারতে আগমনের মধ্যে দিয়ে। এবং তারপর শ্রী অরবিন্দ চেনাচ্ছেন আমাদের মাকে, যে এই মাই হচ্ছেন সেই জগন্মাতৃকা। অনেক দ্বন্দ্ব, অনেক দ্বিধা, অনেক সংশয় ছিল আমাদের ভেতরে, কিন্তু সে সমস্ত শ্রী অরবিন্দ দূর করেছেন। তার জন্যে মা বইটি তৈরি হয়েছে, দি মাদার বইটি তৈরি হয়েছে। এবং শুধু বইটি নয়, সেই বইটির ওপরে যে সমস্ত প্রশ্ন উত্তর, সেগুলো নিয়েও একটা একটু বৃহত্তর চেহারার বই হয়েছে, দি মাদার উইথ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স অন দি মাদার। তো এই যে বই বা এই যে ধারণা, এই যে বিশ্বাস, এই যে প্রতিষ্ঠা মায়ের, এটি দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিষ্ঠা। তৃতীয় পর্যায়ে, যেটি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো অধ্যাত্ম পুরুষ সেভাবে ভাবেননি, সবটাই তাই, শক্তিকে এরকমভাবে সামনে নিয়ে আসা, সেটা ইতোপূর্বে পৃথিবীর অধ্যাত্ম সাধনার ইতিহাসে এত স্পষ্টভাবে ছিল না। কিন্তু তারপর 1950 সালে যখন তিনি দেহ সম্বরণ করবেন, তার অব্যবহিতকাল আগে তিনি প্রকাশ করলেন সাবিত্রী কবিতার প্রথম খণ্ড। এই যে 1950 সালে সাবিত্রী কবিতার প্রথম খণ্ড প্রকাশিত হলো, এর ভেতর দিয়ে ওই মাকে প্রত্যক্ষভাবে পাওয়ার চূড়ান্ত স্তরটি আমাদের কাছে উন্মোচিত হলো। তারপরে 1951 সালে সম্পূর্ণ সাবিত্রী প্রকাশিত হয়েছে। সুতরাং তৃতীয় পর্যায়ে যেটি, সেইটির আগে শ্রী অরবিন্দ যেন নিজেকে স্বতঃপ্রণোদিতভাবে সরিয়ে নিলেন নিজের ফিজিক্যাল এক্সিস্টেন্সকে, যাতে মাতৃ অস্তিত্বের উপযুক্ত প্রকাশ ঘটতে পারে। এবং 1926-এ সেই যে তিনি ঘোষণা করেছিলেন যে এরপরে মাই পরিচালনা করবেন সমগ্র আশ্রমে, ক্রমে ক্রমে দেখা গেল সমগ্র পৃথিবীতে অধ্যাত্ম সাধনার যে নতুন ধারা উন্মেষিত হচ্ছে, তার একেবারে কেন্দ্রে পরিচালিকা রূপে মাতৃশক্তি বা মা নিজে আমাদের কাছে এসে পৌঁছলেন। সুতরাং এইভাবে আমরা যদি একটু পরম্পরাগতভাবে শ্রী অরবিন্দের কাজটিকে, বিশেষত মাতৃসত্তার এই পৃথিবীতে প্রতিষ্ঠার কাজটিকে দেখি, তাহলে আমরা দেখব যে সেখানে একটা সুনির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে। আমরা সাবিত্রীতে এসে পৌঁছেছি। এই যে সাবিত্রী গ্রন্থটি বা সাবিত্রী কবিতাটি,
এটি যে অসাধারণ কবিতা, তার গঠনগত বৈশিষ্ট্যের দিক থেকে, তার ব্যাপকতার দিক থেকে, এবং এতদিন ধরে এইরকম একটি 24,000 লাইনের একটি কবিতা মানুষ পড়ছেন, গ্রহণ করছেন, ব্যাখ্যা করছেন, তাকে নিয়ে বাঁচছেন, এ তো বিরল। তাছাড়াও এই কবিতাটির মধ্যে দিয়ে আমরা মাকে পাই, কারণ এটি হচ্ছে দ্য স্পিরিচুয়াল বায়োগ্রাফি অফ দি মাদার। মায়ের যেন অধ্যাত্ম জীবনী হচ্ছে সাবিত্রী। তবু তার ভেতর থেকে আমরা যেহেতু সাবিত্রীকে বোঝবার ক্ষমতার অধিকারী নই, সে চেষ্টাও আমরা করি না। এক জায়গায় কথা হচ্ছিল, তাতে মায়ের কনসেপশনের কথা হচ্ছিল, মা সম্পর্কে আমাদের ধারণার কথা হচ্ছিল। তো সেখানে একজন বলেছিলেন, একজন আশ্রমিক বলেছিলেন যে মা কিন্তু কোনো কনসেপশন বা ধারণার মধ্যে দিয়ে আমাদের কাছে আসেন না। মা আমাদের কাছে আসেন আমাদের স্রষ্টা হিসেবে, আমাদের একমাত্র অবলম্বন হিসেবে, এবং মা ছাড়া আর কিছু নেই, সেই জন্যই মা আমাদের কাছে আসেন। অতএব আমাদের এই সাবিত্রীর ভেতরে আজকের যে 2-4টি জায়গা থেকে আমরা একটুখানি পড়বার চেষ্টা করব বা ভাববার চেষ্টা করব, সেগুলো সব হচ্ছে মাকে আমরা কিভাবে দেখছি। প্রথমেই যে জায়গাটি আমাদের মনে রাখার কথা, সেটি হচ্ছে সাবিত্রী শুরু হচ্ছে একটি উষার বর্ণনার মধ্যে দিয়ে। এই উষাকে কবি বললেন প্রতীকী উষা, সিম্বল ডন। উষা এবং প্রতীকী উষা কেন? উষা হচ্ছে প্রথম যে আলোটি পৃথিবীতে এসে পৌঁছয় সূর্যের কাছ থেকে। এই যে প্রথম আলোর স্পর্শ পৃথিবীর বুকে, এটি হলো, যদি আমরা অ্যাস্ট্রোনমির দিক থেকে দেখি তাহলে দেখব যে এটি হচ্ছে দিনের প্রথম আলোটি, আলোক তরঙ্গটি পৃথিবীকে স্পর্শ করছে। আর যদি আমরা তার গভীরতর ব্যঞ্জনার দিকে দেখি তাহলে দেখব যে ভগবান এই পৃথিবীকে স্পর্শ করছেন। তো ভগবানের এই পার্থিবতাকে স্পর্শ করা, তার ভেতরে একটা অন্যরকম মানে আছে, যেটা এই উষার প্রতীকের প্রকৃত তাৎপর্য। সেটি হচ্ছে কি না, ভগবান নিজে নেমে এলেন তাঁরই পরিপ্রকাশের কাছে, যে পরিপ্রকাশের জন্যে তাকে তাঁর ভগবত্তা ত্যাগ করতে হয়েছে। অর্থাৎ এই যে পৃথিবীর যাবতীয় জড়ত্ব, যাবতীয় অদিব্যত্ব, এ সবই তো ভগবানের পরিপ্রকাশ। কিন্তু ভগবানকে তাঁর ভগবান সুলভ যে সমস্ত বৈশিষ্ট্য, সেগুলোর বিপরীতে নিজেকে প্রকাশিত হতে হয়েছে। ফলে কি হয়েছে, আমাদের সঙ্গে ভগবানের একটা দুস্তর পার্থক্য থেকে গেছে। এবং এই যে বিরাট পার্থক্য, এর মধ্যেও কিন্তু ভগবানকে পাবার একটা আকুতি জেগেছে। যেহেতু আমরা ভগবান ছাড়া আর কিছু নই, তাই আমাদের ভেতরে সৃষ্টির আদি যুগ থেকেই ভগবানকে পাওয়ার আকুতি জেগেছে। কিন্তু সেই পাওয়ার পদ্ধতিটা কীরকম ছিল? পদ্ধতি ছিল, যেহেতু আমরা এখানে ভাগবত চেতনার বিপ্রতীপ চেতনায় আছি, অতএব এই পার্থিবতাকে সরিয়ে দিয়ে তাকে পেতে হবে। এইটি ছিল আমাদের মূলগত প্রেরণা। উষার আলো এই পৃথিবীকে চিরকাল স্পর্শ করেছে। শ্রী অরবিন্দ বললেন, এর তাৎপর্য হচ্ছে ভগবান তাঁর শক্তির সাহায্যে আমাদের স্পর্শ করে বলছেন যে তিনি আমাদের কাছে এসেছেন, আমাদের কাজ শুধু তাকে গ্রহণ করা। আমাদের কাজ অশেষ পরিশ্রম করে, বাধা অতিক্রম করে তার অভিমুখী হওয়া যেমন, তেমনি সহজতর কাজ হচ্ছে তিনি যে আমাদের ভেতরে এসে পৌঁছেছেন তার এই অকৃপণ করুণাকে গ্রহণ করা। সেই জন্যে তিনি বললেন যে উষা হচ্ছে একটি প্রতীক, যে প্রতীককে এই পার্থিবতা সাষ্টাঙ্গে প্রণাম করছে। তিনি যে আমাদের কাছে এসে পৌঁছেছেন, সেই কৃতজ্ঞতায় সমগ্র পৃথিবী সেই উষার আলোকে প্রণাম করছেন।
5 নম্বর পাতায় আমরা পাই, আ প্রস্ট্রেট সয়েল বোর দ্য অ্যাওয়েকেনিং রে। অ্যাওয়েকেনিং রে অর্থাৎ সেই আলোক রশ্মি যা জাগিয়ে তুলবে। কি জাগিয়ে তুলবে? যা আমাদের ভেতরে নিদ্রিত আছে। কি আমাদের মধ্যে নিদ্রিত আছে? দিব্য সত্তা। কি রূপে নিদ্রিত আছে? মায়ের রূপে। যেহেতু আমরা সকলেই মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়েছি, তাই আমাদের ভেতরে অচ্ছেদ্যভাবে মায়ের একটা যোগাযোগ থেকে গেছে, কিন্তু এই যোগাযোগটি যেন নিদ্রিত হয়ে রয়েছে। মা নিজে তার শক্তির সাহায্যে তাকে পুনর্জাগ্রত করার প্রেরণা উষার আলোকের মধ্যে যেন পাঠালেন। আমরা গত সন্ধেবেলায় বোধন করেছিলাম। সেই বোধনে বলা হয়, তস্মাদয়ং ত্বাং প্রতিবোধয়ামি বিভূতি রাজ্য প্রতিপত্তি হেতু। তস্মাদয়ং ত্বাং প্রতিবোধয়ামি, তোমাকে আমরা বোধন করি, মানে ডাকি, জাগিয়ে তুলি। ওই যে কথা হচ্ছিল যে আমাদের দক্ষিণায়নে, অর্থাৎ যখন দেবতাদের রাত্রি, সেই জন্যে দেবতারা যেন নিদ্রিত আছেন। দক্ষিণায়ন মানে আমাদের এই পার্থিব পথে যাত্রা। দেবতা হচ্ছেন আমাদের অন্তরস্থ দিব্য মাতৃসত্তা, তিনি নিদ্রিতা। সেই জন্যে সচেতনভাবে আমরা যাতে তাকে জাগিয়ে তোলবার প্রেরণা পাই, সেই জন্যে আর প্রস্ট্রেট সয়েল মানে আমাদের এই দেহ যা হচ্ছে মৃত্তিকা রূপ, সেই দেহ যেন পড়েছিল মায়ের পায়ে, যে তুমি এসে আমাকে স্পর্শ করো। মা যখন এসে স্পর্শ করলেন, সাষ্টাঙ্গ ভূমি অন্তরে ধারণ করল জাগিয়ে দেওয়া আলোকে, অর্থাৎ তাকে যেন জাগিয়ে দিল। তো এইভাবে একেবারে প্রথমেই আমরা পাই সেই বিশেষ করুণার প্রকাশকে চিহ্নিত করে দিলেন শ্রী অরবিন্দ, যে মা এলেন, আমাদের এই ভূমিকে স্পর্শ করলেন এবং আমাদের ভেতরে দিব্যত্বের জাগরণ ঘটানোর একটা সূচনা, স্পন্দন যেন ঘটল। তারপরেই তার কাছ থেকে সেই মহান আশ্বাসটি এসেছে। কি সেই আশ্বাস? all can be done if the God touch is there. ভাগবত স্পর্শে সকল কিছুই সম্ভব। সত্যি সত্যি আপনি দেখুন, যে মুহূর্তে শক্তি আমাদের স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে মানুষের সভ্যতার জয়যাত্রা শুরু হলো। যে পর্যায়ে আমরা এসে পৌঁছেছি এখন, আজ থেকে প্রায় 1.5 লক্ষ বছর আগে মানুষের প্রথম উদ্ভবের কাল থেকে, তার অন্তরালে একেবারে সুনির্দিষ্ট শক্তির ক্রিয়া না থাকলে সম্ভব নয়। তখন তো মানুষ সচেতন ছিল না, তবু কিভাবে সে এই পথ অতিক্রম করলো বা এখনো করছে, এখনও মানুষ সচেতন নয়, তবুও কিভাবে অতিক্রম করছে। বাট ফর দ্য গড টাচ ইট উড হ্যাভ বিন ইম্পসিবল। যদি সেই দিব্য স্পর্শ না থাকতো তাহলে এটি অসম্ভব ছিল। সুতরাং এই আশ্বাস আমাদের ভেতরে জাগলো, যে মুহূর্তে মাতৃশক্তি আমাদের স্পর্শ করলো, সেই মুহূর্তে আমাদের ভেতরে এই আশ্বাস জাগলো যে সব কিছুই এবারে হতে পারে, যদি আমরা সেই স্পর্শকে উপযুক্তভাবে গ্রহণ করতে পারি। এই যে all can be done, সব কিছু ঘটে উঠবে, আমরা ঘটিয়ে তুলতে পারবো। কিভাবে ঘটিয়ে তুলতে পারবো? এর চাবিকাঠিটি রয়েছে রূপান্তরের মধ্যে। অর্থাৎ আমরা যে অবস্থায় আছি, সেই অবস্থা ভগবানের স্পর্শে, মায়ের শক্তির স্পর্শে ধীরে ধীরে রূপান্তরিত হবে। সেই রূপান্তরিত চেতনার সাহায্যে ধীরে ধীরে আমরা ঘটিয়ে তুলব, যা আমাদের পরপর লক্ষ্যগুলোকে এগিয়ে নিয়ে যাবে। মা এখানে আমাদের জন্যে যেন উপহার নিয়ে এলেন। মা যখন তার সন্তানদের কাছে আসেন, সবসময়ই কিছু না কিছু উপহার নিয়ে আসেন। সেই উপহারের মধ্যে আমরা তার কাছ থেকে কী পেলাম? The proud and conscious whiteness and the bliss are the key to the flaming doors of ecstasy. প্রথম হচ্ছে
proud and conscious whiteness and the bliss, অর্থাৎ অত্যন্ত গর্বিত এবং সচেতন একটা প্রসারণ, অর্থাৎ আমরা ছোট নই, আমরা ক্ষুদ্র নই, আমরা যতটুকু বাইরের দিক থেকে দেহগত সীমা তাকে অতিক্রম করে যেতে পারি, এই রকম একটা নিশ্চিত প্রতীতি তিনি আমাদের মধ্যে প্রথিত করে দিয়েছেন। আর কি এনেছেন তার সঙ্গে? আনন্দ। অর্থাৎ এমন নয় যে একটা বাধ্যতার জন্য আমরা এরকম মনে করছি, একটা স্বতঃস্ফূর্ত আনন্দ জেগে উঠছে যে আমরা ছোট নই, আমরা বিরাট, আমরা প্রসারিত। তো সুতরাং সেইটি হচ্ছে প্রথম গিফট ফ্রম দি মাদার। দ্বিতীয় গিফট হচ্ছে দ্য কি অফ দ্য ফ্লেমিং ডোরস অফ এক্সট্যাসি। যত আমরা এগোবো তত আমরা দেখব আমাদের কাছে সেই চাবিটি এসেছে, সেই মূল মন্ত্রটি আমরা পেয়েছি। মূল মন্ত্রের সাহায্যে আনন্দের যে বিরাট দরজা সেটিকে আমরা উন্মুক্ত করে দিতে পারব। সুতরাং মায়ের আগমনের সঙ্গে সঙ্গে যেমন আশ্বাস এলো, তেমনি তার কাছ থেকে যেন এই উপহার দুটিও আমরা পেলাম। মা কিন্তু তার কাজ এখানে শেষ করলেন না। মায়ের কাজ হলো কি, এই যে পৃথিবী, তার ভেতরে এই যে আমাদের অগ্রগামী, তার প্রেরণার সূচনা হলো, তাকে উপযুক্তভাবে রক্ষা করা, যাতে আমরা ঠিকভাবে এগোতে পারি। মায়ের এই যে রক্ষা করা পৃথিবীকে, এটি একটি অদ্ভুত উপায় করলেন। শ্রী অরবিন্দ ছাড়া এমন করে বোধহয় তাকে আর কেউ বলেননি। সেই উপায়টি কি? উপায়টি হচ্ছে স্যাক্রিফাইস, অর্থাৎ নিজেকে দিয়ে দেওয়া, ত্যাগ। স্যাক্রিফাইস কে করছেন? মা করছেন। কাদের মধ্যে দিয়ে করছেন? আমাদের মধ্যে দিয়ে। আমরা কোথায় স্যাক্রিফাইস করি? আমরা তো প্রতি মুহূর্তেই কোথায় আমাদের লাভ, কতটুকু সুবিধে, কতটুকু আমরা স্যাক্রিফাইস থেকে সরে আসতে পারি, কম দিয়ে বেশি পাবো, এই হিসেব নিয়ে আমরা চলি। মা বললেন তা নয়। প্রতি মুহূর্তে মানুষ যে অসম্ভব কষ্ট বেদনার ভেতর দিয়ে এগোচ্ছে, সেইটি হচ্ছে তার স্যাক্রিফাইস, সেইটি হচ্ছে তার সাধনা। এভাবে আমাদের এই জীবনকে আর কেউ দেখেননি। দ্য স্যাক্রিফাইস অফ সাফারিং অ্যান্ড ডিজায়ার। প্রতি মুহূর্তে আমরা কষ্ট পাচ্ছি। কেন কষ্ট পাচ্ছি? ফর আওয়ার আনফুলফিলড ডিজায়ার্স, আমাদের না মেটা কামনার জন্য। অর্থাৎ কামনার একটা তাড়না আমাদের ভেতরে আসছে এবং সেটা মিটছে না। সেই অপ্রাপ্তি আমাদের ভেতরে একটা বেদনার সঞ্চার করছে। আমরা বলছি এটা শাস্তি। শ্রী অরবিন্দ বললেন এটি শাস্তি নয়, এটি আমাদের সাধনা, এটি আমাদের ত্যাগ। এর ভেতর দিয়ে আমরা এগোচ্ছি। আর্থ অফার্স টু দি ইমর্টাল এক্সট্যাসি, অর্থাৎ এইটি আমরা ভগবানের কাছে দিচ্ছি। কিসের বিনিময়ে? অমর আনন্দ লাভের বিনিময়ে। প্রতি মুহূর্তে আমাদের এই যে কষ্ট, এই যে বেদনা, এই যে অপ্রাপ্তি, সেগুলো নিয়ে আমরা মায়ের কাছে দিচ্ছি। তার কারণ মায়ের কাছ থেকে আমরা আনন্দ চাইছি। এই যে একটা এগিয়ে চলার প্রেরণা আমাদের কষ্টের ভেতর দিয়ে, এইটিকে শ্রী অরবিন্দ সুনির্দিষ্ট করলেন মায়ের সাধনা, মায়ের আমাদের প্রোটেক্ট করার চেষ্টা হিসেবে। কীরকমভাবে? এখানে বলছেন যে মা যে আমাদের ভেতরে এই পৃথিবীতে এলেন, সেটা তার দিক থেকে সব থেকে বড় স্যাক্রিফাইস। কারণ তিনি তো সেই স্বর্গে তার দেবতার আসনে, দেবীর আসনে ছিলেন। তিনি কিভাবে নেমে এলেন না? কেন নেমে এলেন আমাদের কাছে? তিনি আমাদের কাছে নেমে এলেন আমাদের সঙ্গে একইভাবে কষ্ট ভোগ করবার জন্যে। আমাদের যে স্যাক্রিফাইস, তাকে তার উপস্থিতি, তার এখানকার যে কাজ, তার মধ্যে দিয়ে তাকে সফল, সার্থক করে তোলবার জন্য। শ্রী অরবিন্দ বলছেন দ্য স্যাক্রিফাইস স্টার্টস উইথ দ্য প্রসেস অফ অ্যাজিউমিং আ হিউম্যান ফর্ম। তিনি তার ওই বিরাট প্রসারিত অনন্ত সত্তাকে ছোট করে মানুষই চেহারা নিয়ে আমাদের কাছে এসেছেন। তারপর বলছেন হিউম্যান ফর্ম, হিউম্যান ফেস অ্যান্ড হিউম্যান বডি। মানুষই রূপ, মানুষই মুখাবয়ব এবং মানুষই দেহ, সেই নিয়ে তিনি এলেন।
This itself is a great sacrifice of the mother for the sake of humanity. শ্রী অরবিন্দ লিখছেন যে মানব জাতির জন্যে মায়ের এটি একটি বিরাট ত্যাগ। This itself is a great sacrifice of the Divine Mother, the holocaust of the Supreme in creation. অর্থাৎ যেরকম হলোকাস্টের কথা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুনেছি, সেই রকম একটা ভয়ঙ্কর মানে দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার যখন আমরা মায়ের দিব্যত্বের দিক থেকে দেখছি। তিনি সচেতনভাবে সেই কঠিন অবস্থার ভেতরে নেমেছেন আমাদের জন্যে। কিভাবে তার ভেতরে এই রূপান্তর তিনি ঘটিয়ে তুলবেন, কিভাবে সমগ্র জগৎকে তিনি প্রোটেক্ট করবেন, সেটিও শ্রী অরবিন্দ সাবিত্রীতে স্পষ্ট করে বলছেন। মায়ের হাতে আমরা 10টি অস্ত্র দেখি, 10 আয়ুধ। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি 18টি হাত, তাতে 18 রকম অস্ত্র, বর্ণনাও রয়েছে। শ্রী অরবিন্দ বলছেন প্রত্যেকটি অস্ত্রের ভেতরে 2টো বৈশিষ্ট্য আছে। একটি বৈশিষ্ট্য হচ্ছে তার অন্তর্গত শক্তি, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সেই শক্তির অন্তিম পরিণতি। শক্তিটি হচ্ছে কি? দিব্য শক্তি, মায়ের শক্তি। এবং তার মধ্যে যখন আমরা বাইরে থেকে দেখছি একটা যেন নেগেটিভিটি রয়েছে, নমর্থকতা রয়েছে, হত্যা করা হচ্ছে। আমরা আমাদের বর্ণনাতেই পাচ্ছি রক্তারক্তি কৃতাঙ্গাঞ্চ, সেই রকম একটা ঘটনা ঘটছে। কিন্তু তার অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে কি না ভালোবাসা। অর্থাৎ কাকে হত্যা করছেন তিনি? আমাদের এই বাইরের চেহারাকে হত্যা করে কাকে বার করে নিয়ে আসছেন? আমাদের অন্তরের সত্যকে। এই অন্তরের সত্য মায়ের কথায়, মায়ের প্রেরণায় একটি, সেটি হচ্ছে ভালোবাসা। সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে the only weapon of the mother is the weapon of love. Sri Aurobindo সাবিত্রীতে বললেন, her look, her smile awoke celestial sense even in earth's stuff, and the intense delight poured a supernal beauty on man's lives. বললেন তার দৃষ্টি, মায়ের যে দৃষ্টি, আমরা যখন প্রতীকী উষার কথা ভাবছিলাম, অর্থাৎ সেই আলোর এই পৃথিবীতে এসে পড়া, হার স্মাইল, অর্থাৎ এই পৃথিবীতে উষার আলোক যখন এসে পড়ে তখন সেটি যেমন উদ্ভাসিত হয়ে ওঠে, উদ্ভাসিত হাস্যোদ্ভাসিত মুখমণ্ডলের মতো, অবোক এ সেলেশিয়াল সেন্স, একটা স্বর্গীয় ভাবনা, স্বর্গীয় ভাবকে, স্বর্গীয় বোধকে জাগিয়ে তোলে। কোথায়? ইভেন ইন আর্থ স্টাফ, এই পৃথিবীর জড় মৃত্তিকার মধ্যেও। অ্যান্ড দ্য ইন্টেন্স ডিলাইট, এই যে জেগে ওঠা বোধ, তার ভেতরে যে একটা ভীষণ জোরালো আনন্দ, তীব্র আনন্দ, সেটি যেন ঢেলে দেয় আ সুপারনাল বিউটি অন মেনস লাইভস, মানুষের জীবনে তা যেন এক পরম সৌন্দর্যকে ঢেলে দেয়। রবীন্দ্রনাথ বলছেন, হৃদয় মম আকাশে গেল খুলি, সুদূর বনগন্ধ আসি করিল কোলাকুলি। অর্থাৎ মানুষের হৃদয় যেন স্পর্শ পেয়ে উন্মুক্ত হয়ে গেল এবং সেখানে এসে পৌঁছল একটা বিরাটত্বের, একটা বিস্তৃতি ভাবনা। সেই ভাবনার মধ্যে দিয়ে কি ঘটল না, যা ঘটল তা হচ্ছে ভগবানের দিকে এগিয়ে চলবার একটা প্রেরণা। এই এগিয়ে চলবার পথে আমরা উপায় হিসেবে কাকে ধরি? আমাদের মতো সাধারণ মানুষ যা কিছু আমরা চাইছি সেগুলো স্যাটিসফ্যাকশন, সেটাকেই আমরা এগিয়ে চলবার উপায় হিসেবে ধরি। যা কিছু আমাদের চাই, সন্তানের প্রতিষ্ঠা, আমাদের নিজেদের প্রতিষ্ঠা, স্বচ্ছন্দ জীবন, সুখী জীবন, এগুলো আমরা চাই। এমনকি ভগবানের কাছেও যখন আমরা চাই তখনও এইগুলোই আমাদের চাওয়া হয়ে দাঁড়ায়। তো বলছেন
যে যদি তিনি আমাদের ভেতরে দিব্যত্বকেই জাগিয়ে তুলবেন, তাহলে এই চাওয়াগুলো কেন আসবে? শ্রী অরবিন্দের কাছেই এর উত্তর। শ্রী অরবিন্দ বলছেন, এই যে আমরা চাইছি আমাদের পার্থিব কিছু, তার কারণ হচ্ছে আসলে কি? আসলে আমরা ভগবানকে চাইছি। কিন্তু যেহেতু আমাদের সঙ্গে ভগবানের একটা পার্থক্য রয়েছে, আমরা নিজেরাই নানান বাধা তুলে সেটাকে তৈরি করেছি, সেই জন্যে ভগবান সেটা বোঝাবার জন্যে যেন বারবার আমাদের কাছে এই পার্থিব বিষয়ে চাওয়াটাকে পৌঁছে দিচ্ছে। আমরা দেখছি যত চাইছি তত এগুলো সেভাবে পূর্ণ হচ্ছে না, ফলে আমরা আবার চাইছি। এই করতে করতে একসময় মনে হচ্ছে না, আমাদের বোধহয় ঠিক এগুলো চাইবার নয়। শ্রীরামকৃষ্ণদেবের একটা অসাধারণ কথা আছে। তিনি বলছেন যে হ্যাঁ গা, তোমার সামনে যদি ভগবান, যদু মল্লিককে বলছেন, যদু মল্লিক সমাজ হিতৈষণার জন্য বিরাট কাজকর্ম করবেন, তার একটা মস্ত ফিরিস্তি ঠাকুরের কাছে দিচ্ছেন। ঠাকুর তখন বলছেন, হ্যাঁ গা, তোমার সামনে যদি ভগবান এসে দাঁড়িয়ে বলেন যে তোর কী চাই বল, তুমি কি বলবে 4খানা স্কুল, 2টো হাসপাতাল? তুমি বলবে আমার তোমাকে চাই। তো এইটা হচ্ছে, আমরা চাইছি ভগবানকে, কিন্তু যেহেতু আমরা তাকে পাচ্ছি না, সেই জন্য স্কুল, হাসপাতাল, ছেলের প্রতিষ্ঠা, আমার প্রতিষ্ঠা, বা প্রতিবেশী যেন খুব ভালো না হয়, এই চাওয়াগুলো আমাদের ভেতরে বারবার উঠে আসছে। আসলে কিন্তু আমরা ভগবানকে চাইছি, পাচ্ছি না বলে এইগুলো বারবার আমাদের কাছে আসছে। এরকমভাবে পৃথিবীর অন্য কোনো অধ্যাত্ম পুরুষ আমাদের কাছে বলেননি। A wide self-giving was a native act, a magnanimity as of sea and sky, enveloped with its greatness all that came, and gave a sense as of a greatened world. এই জায়গায় মা আমাদের কাছে এলেন। এই যে আমাদের নানান চাওয়া, মা আমাদের কাছে এলেন প্রত্যক্ষভাবে। মা বললেন, যেখানে তুমি মনে করছো তোমার অসুবিধে, তুমি আমাকে বলো, তুমি আমাকে লেখো, তোমাকে ভাবতে হবে না সেটা একেবারে পার্থিব হচ্ছে না দিব্য হচ্ছে। যা তোমার মনে হচ্ছে, একটা মশা কামড়ানোর যন্ত্রণা থেকে শুরু করে অপ্রাপ্তির বেদনা পর্যন্ত সব আমার কাছে লেখো। তোমাকে আরেকজন প্রশ্ন করছেন, এই যে তুমি বললে সব আমার কাছে লেখো, তো তাতে কি হবে, সুবিধে কি হবে? মা তখন তার উত্তরে যা বলেছেন, মানে সেটা আমরা এখান থেকে পাই। মায়ের কাছে রয়েছে একটা প্রসারিত আত্মদান, অর্থাৎ মা নিজেকে দিয়ে দিয়েছে। তোমার যা চাই, যা দরকার সব আমাকে বলো। ভগবানকে চাই, উচ্চ মার্গের চাওয়া ছেড়ে দাও, যা তোমার চাই সব আমাকে বলো। অর্থাৎ তিনি যেন এতটাই প্রসারিত হয়ে গেছেন যে সেটাই তার নেটিভ অ্যাক্ট, সেটাই তার আসল কাজ। তিনি যেন এই কাজের জন্যই এসেছেন। আমরা সকলেই জানি আশ্রমে থাকাকালীন মাকে আশ্রমিকদের ঝগড়া থামানোর জন্যে প্রতিদিনের কতটা সময় ব্যয় করতে হতো। কিন্তু মা এখানে শ্রী অরবিন্দ বলছেন, দ্য ওয়াইড সেলফ গিভিং ওয়াজ এ নেটিভ অ্যাক্ট, আ ম্যাগনানিমিটি অ্যাজ অফ সি অ্যান্ড স্কাই। এমন একটা বিরাটত্ব যা সাগরের মতো কিংবা আকাশের মতো। সাগরে যেমন অত্যন্ত ছোটোখাটো জিনিসও আছে, তেমনি অত্যন্ত বিরাট জিনিসও আছে। আকাশেও তাই। আকাশে সব রয়েছে, মহাকাশের ভেতরে সমস্ত রয়েছে। সেখানে ক্ষুদ্র বৃহতের মধ্যে কোনো পার্থক্য নেই। মায়ের কাছেও তাই, ক্ষুদ্র বৃহৎ, দিব্য অদিব্য, ঠাকুরের মানুষের, এরকম আলাদা করে কিচ্ছু নেই। A magnanimity as of sea and sky, enveloped with its greatness all that came. যা কিছু এসেছে তার কাছে, তার সমস্ত কিছুকে তার ওই মহত্ব দিয়ে তিনি যেন ঢেকে নিয়েছেন। ছোট হোক, বড় হোক, অকিঞ্চিৎকর বলে মনে হোক, খুব দামি বলে মনে হোক, সবই তার। তিনি যেন সব কিছুকে ঢেকে নিচ্ছেন। অ্যান্ড গেভ এ সেন্স অফ আ গ্রেটেন্ড ওয়ার্ল্ড। ফলে মায়ের কাছে যখনই আমরা যাই, যতটুকু সময় থাকি, আমাদের যেন মনে হয় যে আমরা একটা মহত্তর, উন্নততর জগতে রয়েছে। কেন না, সেটি মায়ের জগৎ। সেই জগতের অনুপুঙ্খ সব কিছু মায়ের দ্বারা পরিচালিত হচ্ছে। অতএব প্রসারিত আত্মত্যাগ, এইটি হচ্ছে তার নিজস্ব কর্ম।
যার ব্যাপ্তি মহাসাগর কিংবা আকাশের ন্যায়, এই মহত্ব সহায়ে তিনি সকল কিছুকে আবৃত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন মহান জগতের বোধকে। সুতরাং তার কাছে আমরা যখন আসি তখন আমাদের ছোট বড়, দিব্য অদিব্য এ সমস্ত ভাব থাকে না, এবং এই বোধ নিয়ে মায়ের কাছে আসতে আমাদের শিখিয়েছেন শ্রী অরবিন্দ তার এই সাবিত্রীর মধ্যে দিয়ে। তিনি বলছেন, she made earth her home, for whom heaven was too small. শুনেছেন পৃথিবীতে কোন অধ্যাত্ম পুরুষের কাছে এই কথা, যে ভগবানের কাছে স্বর্গ অত্যন্ত ক্ষুদ্র মনে হয়েছিল, সেই জন্যে তিনি পৃথিবীতে এলেন, কারণ ওইটুকু জায়গায় তার চলছিল না। আমরা তো সকলেই জানি স্বর্গ হচ্ছে বিরাট প্রসারিত। শ্রী অরবিন্দ নির্দ্বিধায় বলছেন, she made earth her home, for whom heaven was too small. কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য আসবেন। In a human breast her occult presence lived. মানুষী বক্ষের ভেতরে তার যেন অকাল্ট, গুপ্ত অস্তিত্ব, এই প্রেজেন্স। শ্রী অরবিন্দের আমরা একেবারে প্রথমে আলোচনা করছিলাম, যখন মা কালীর দিকে তাকিয়েছেন তখন তিনি দেখলেন না লিভিং প্রেজেন্স। আমাদের মধ্যেও রয়েছে মায়ের লিভিং প্রেজেন্স, বাট দ্যাট ইজ অকাল্ট, গুপ্ত। কেন না? মা চাইছেন আমরা রূপান্তর ঘটিয়ে তাকে খুঁজে পাই। সেই জন্য বলছেন, ইন আ হিউম্যান ব্রেস্ট হার অকাল্ট প্রেজেন্স লিভড, ইনটু থটস ন্যারো লিমিটস শি হ্যাজ কাম। চিন্তা, তার যে সীমায়িত সংকীর্ণ সীমা, তার মধ্যে তিনি এসেছেন। চিন্তা হচ্ছে আমাদের কি সবসময় ছোট করে দেয়, আমাদের ভাবনা, আমাদের ধারণা অনুসারে আমাদের অভিজ্ঞতাকে খাপ খাইয়ে নেওয়ার একটা পদ্ধতি হলো চিন্তা। তো মায়ের তো চিন্তা করার প্রয়োজন নেই, সবটাই তো তার কাছে পরিষ্কার, কিন্তু তিনিও নিজেকে ছোট করে ওই চিন্তার, মানুষই চিন্তার পরিসরে এসেছেন। কেন না? এই শক্তিই তো রূপান্তর ঘটাবে, সেই জন্যে তিনি যেন আমাদের কাছে এসেছেন। এই সাবিত্রীরই একটি অংশ যেখান থেকে এটি উদ্ধার করা হয়েছে, সেই অংশটির নাম হচ্ছে গডহেডস অফ দ্য গ্রেটার মাইন্ড। অর্থাৎ এই যে আমাদের মনের যে স্তরগুলো, তার মধ্যে একটা স্তরে আমরা পৌঁছই, মহত্তর মনের স্তর, তার ভেতরে রয়েছেন গডহেডস, সেই দেবতারা। এই দেবতারা কে না? মা নিজে সেই রূপে তার মধ্যে এসেছেন। তাই বলছেন, ইনটু থটস ন্যারো লিমিটস শি হ্যাজ কাম, her greatness she has suffered to be pressed into the little cabin of the idea, ধারণার সীমাবদ্ধ পরিসরের ভেতরে। her greatness, তার মহত্বকে she has suffered to be pressed, তিনি যেন অত্যন্ত কষ্ট করে তার ওই বিরাট মহত্বকে চেপে চুপে ঢুকিয়েছেন আমাদের ধারণার পরিসরের ভেতরে। যার জন্যই তো আমরা বলি কনসেপশন অফ দি মাদার ইন সাবিত্রী, তার উপর একটা সেমিনার। সেই জন্যে সেই আমার পরিচিত আশ্রমিক বলেছিলেন যে দি মাদার ইজ নট আ কনসেপ্ট, সো শি ক্যানট বি কনসেপচুয়ালাইজড ইন আ সেমিনার। কিন্তু তবু মা আমাদের আইডিয়ার ভেতরকার ওই কনসেপ্টের মধ্যেও নিজেকে ঢুকিয়েছেন, যাতে একসময় আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি, সেখান থেকে উত্তরণ ঘটতে পারে, রূপান্তর ঘটতে পারে। সুতরাং আমরা যদি এই সাবিত্রীর বিভিন্ন অংশ নিয়মিতভাবে পড়ি, যে কোনো অংশ, তাতে আমরা দেখব মায়ের উপস্থিতি এবং মাকে পাওয়া অত্যন্ত সহজ হয়। আমরা আজকে একেবারে শেষে কয়েকটি লাইন পড়ব, ওই যে দ্য কিংডমস অ্যান্ড গডহেডস অফ দ্য গ্রেটার মাইন্ড, সেই জায়গা থেকে। এটা হচ্ছে পেজ নাম্বার 276। সেখানে বলছেন যে in our hypnosis by one luminous point we see not what small figure of her we hold, we feel not her inspiring boundlessness, we share not her immortal liberty. এই তিনটি জিনিস আমাদের ভেতরে আছে,
কি আছে? স্মল ফিগার অফ হার উই হোল্ড, তার একটি ক্ষুদ্র অস্তিত্ব যা আমরা প্রত্যেকে আমাদের ভেতরে বহন করছি, সেটি আছে। আর কি আছে? হার ইন্সপায়ারিং বাউন্ডলেসনেস, তার প্রেরণাদাত্রী বাউন্ডলেসনেস অর্থাৎ সীমাহীনতা। তিনি যেমন আমাদের ভেতরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থায় আছেন, যাকে আমরা প্রাচীন পরম্পরায় অনিমা বলেছি, সেরকমভাবে তিনি যেমন আমাদের মধ্যে আছেন, তেমনি আবার তিনি রয়েছেন ইন হার ইন্সপায়ারিং বাউন্ডলেসনেস, অসীমার মধ্যেও তিনি আছেন। তারপর বলছেন ইমর্টাল লিবার্টি, তিনি আছেন আমাদের ভেতরে অমর স্বাধীনতার স্পৃহার মধ্যে। কিন্তু we see not, we feel not, we share not, আমরা দেখি না, আমরা অনুভব করি না, আমরা তাকে অন্যের সঙ্গে ভাগ করে নিই না। কেন? ইন আ হিপনোসিস বাই ওয়ান লুমিনাস পয়েন্ট, আমরা যেন হিপনোটাইজড হয়ে আছি, আমরা যেন আচ্ছন্ন হয়ে আছি একটি আবেশের দ্বারা। সেই আবেশ কাটালে তবে আমরা তাকে পাব, এবং এই হিপনোসিস কেটে যাবে তারই শক্তিতে। লাস্ট যে অংশটি পড়ব, দেন দি আনম্যানিফেস্ট reflects his form in the still mind as in a living glass. The timeless ray descends into our hearts and we are wrapped into eternity. যখন ওইটি কেটে যাবে হিপনোসিস, then the unmanifest reflects his form, unmanifest with capital U, তখন সেই অপরিপ্রকাশিতব্য unmanifest, যা এখনো পরিপ্রকাশিত হননি, তিনি রিফ্লেক্টস হিজ ফর্ম, তার রূপকে প্রতিফলিত করবেন। কোথায় প্রতিফলিত করবেন? ইন দ্য স্টিল মাইন্ড, আমাদের শান্ত মন চেতনার মধ্যে। অ্যাজ ইন আ লিভিং গ্লাস, যেন একটি জীবন্ত মিরর, আরশি, আয়নার মধ্যে। একটি আয়না যেন জীবন্ত, অর্থাৎ তা নিষ্প্রাণ প্রতিবিম্বকে প্রতিবিম্বিত করে না, তার ভেতরে যেন প্রাণ আছে। সেই রকম একটি প্রতিবিম্ব হচ্ছে আমাদের স্থির মন। তার মধ্যে দি আনম্যানিফেস্ট, যা এখনো পরিপ্রকাশিত হননি, তিনি পরিপ্রকাশিত হবেন। ইন দ্য স্টিল মাইন্ড অ্যাজ ইন আ লিভিং গ্লাস, দ্য টাইমলেস রে ডিসেন্ডস ইনটু আওয়ার হার্টস, তখন সেই কালাতীত আলোকরশ্মি আমাদের হৃদয়ে অবতরণ করবেন। and we are wrapped into eternity, আমরা একান্তভাবে আনন্দের সঙ্গে মিলিত হব। অর্থাৎ এই হচ্ছে মাকে আমাদের ভেতরে উপলব্ধি করবার, তাকে আমাদের মধ্যে পাবার প্রয়াসে একমাত্র কাজ, একমাত্র লক্ষ্য, যে যাতে আমরা একান্তভাবে মায়ের হয়ে উঠতে পারি। এই দিনগুলোতে আসুন আমরা নিজেদের মতন করে চেষ্টা করি যত আমরা বেশি মায়ের সঙ্গে মিলিত হতে পারি। যদি সম্ভব হয় সাবিত্রীর দু একটা লাইন পড়া, যাতে তাকে মাকে আরেকটু গভীরভাবে, যেভাবে শ্রী অরবিন্দ আমাদের দিতে চেয়েছেন, সেভাবে আমরা দিতে পারি। আজকে আপনাদের সঙ্গে এইটুকু ভাগ করে নিলাম। মায়ের কাছে প্রার্থনা জানাই যাতে আমাদের এই মহাপূজা অত্যন্ত চমৎকারভাবে অতিবাহিত হয়। ওম নমো মাত্রে জগন্মাত্রে মহাদেব্যৈ নমো নমঃ, মহাশক্ত্যৈ মহা অব্যক্ত্যৈ মহান্মূর্ত্যৈ নমো নমঃ।